ভাই লোক কি খবর সবার, সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাই। আমি এই মুহূর্তে চলে এসেছি আলোর শহর অর্থাৎ চন্দননগরে। তো চন্দননগর থেকে ভিডিওটা শুরু করার আগে আমি চলে এলাম প্রথমেই মানকুণ্ডু স্টেশনে। তো মানকুণ্ডু থেকে তোমাদের প্রথম থেকে জ্যোতির্মোড় অব্দি যে পরপর জগদ্ধাত্রী ঠাকুরগুলো হয় থিমের ওপর, তো সেই ঠাকুরগুলো তোমাদের এই ভিডিওতে দেখাবো। তেমাথার রানীমা অব্দি কিন্তু এই ভিডিওতে তোমরা সবকটা ঠাকুর, এই যে মানকুণ্ডু থেকে চন্দননগরের রানীমা অব্দি সবকটা ঠাকুর তোমরা দেখতে পাবে। থিমের পুজো বলো বা অন্যান্য যে বড় বড় পুজোগুলো বলো, সবকটা দেখতে পাবে এই পুজোর মধ্যে। তো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার করো, তারা যাতে বাড়ি বসে এই জগদ্ধাত্রী পুজোর আপডেটগুলো পেয়ে যায়। এই পাশে রোডটা ধরে চলে এলাম মানকুণ্ডু সর্বজনীনে। আর মানকুণ্ডু সর্বজনীনের এবছরের যে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে ত্রিনাথ, অর্থাৎ মুদিয়ালিতে তোমরা যে পুজো মণ্ডপটা এবছর দেখেছো সেই পুজো মণ্ডপটাই কিন্তু এখানে আবার তৈরি করা হয়েছে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই চলে এসো, এই পুজো মণ্ডপটা অবশ্যই তোমরা ভিজিট করো। পূজা মণ্ডপের সামনে যে উপরে অংশটা রয়েছে সেটা কিন্তু মুভ করছে, মানে পুরোটাই ঘুরছে অংশটা, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। দেখো সবে ষষ্ঠীর দুপুর আজকে জগদ্ধাত্রী পুজোর। দেখো কেমন দর্শনার্থী একে এক ঝাঁকে ঝাঁকে দর্শনার্থী মণ্ডপের ভিতরে প্রবেশ করছে। আমরা মণ্ডপের ভেতরেই প্রবেশ করবো এবার। ত্রিনাথের মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে অংশগুলো সেগুলোকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে পুরোটা ওয়াল জুড়ে, মানে যেমনটা দেখেছিলাম ঠিক তেমনটাই ভাবে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে এখানেও। তোমাদের একটু ওয়াইডে দেখানোর চেষ্টা করছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের এবছর যে মানকুণ্ডু সর্বজনীন যে মাতৃ প্রতিমা সেইটি অসাধারণ সুন্দর, অসাধারণই কিন্তু লাগছে। আর মাকে এখন যে মালা, সেই মালার অংশ কিন্তু পরানো হচ্ছে এখন। সর্বজনীনটা দেখে চলে এলাম নতুন পাড়ার ঠিক সামনে। এপাশে গেলে নতুন পাড়া আর এপাশে গেলে পড়বে কানাইলাল পল্লী। তো কানাইলাল পল্লী পরে যাবো, আগে যাব নতুন পাড়ার দিকটায়। নতুন পাড়ার যে পূজা মণ্ডপটি সেটা কিন্তু অসাধারণভাবে এরকমভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। চলো আস্তে আস্তে ভেতরের অংশে যাব। আস্তে আস্তে আমরা নতুন পুজো মণ্ডপের যে ভেতরের অংশটা সেই অংশে প্রবেশ করছি। আর ভেতরের অংশটা ঠিক এমনভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, পুরো গ্রাম বাংলার জিনিস দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। ভেতরটা কিন্তু ঠিক এমনভাবে ডেকোরেট করা হয়েছে উপরের অংশ দিয়ে এবং নিচের অংশ দিয়ে। এটাও কিন্তু আমরা দেখেছি পুজো এবছর দুর্গা পুজোয়। তো অসাধারণ সুন্দরভাবে কিন্তু ভেতরেরটাও ডেকোরেট করা হয়েছে। সাথে সাথে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা গ্রাম বাংলার মিউজিকও ফুটিয়ে তোলা হয়েছে। চলো আস্তে আস্তে ভেতরের অংশে গিয়ে তোমাদের পূজা মণ্ডপটা পুরোটা দেখায়। এই হয়েছে অন্দরমহলের অংশটা, অসাধারণ সুন্দরভাবে পুরোটা ডেকোরেট করা হয়েছে। তো ওপরে যে শহর হারি এখনকার দিনে যে শহরের অংশ সেগুলো কিন্তু লাইট দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে, অসাধারণ সুন্দর লাগছে। উপরে সিলিংটাও কিন্তু অসাধারণ, এটা গ্রাম বাংলাকে তুলে ধরেছে, অসাধারণ লাগছে। টোটাল কনসেপ্টটা কিন্তু অসাধারণ হয়েছে। এই হয়েছে নতুন পাড়ার এবছরের মাতৃ প্রতিমাটি। পাড়ার পুজোটা দেখে ঠিক অপোজিট রাস্তায় চলে এলাম কানাইলাল পল্লীর দিকে। এবার কানাইলাল পল্লীর যে পূজা মণ্ডপ সেটা তোমাদের দেখাবো। ব্যানারটা দেখতে পাচ্ছ, চলে এলাম কানাইলাল পল্লী। আর তাদের এবছরের ভাবনা হচ্ছে উপেন। তো এই হয়েছে তার পূজা মণ্ডপটা। 2 বিঘা জমির ওপর কিন্তু এই যে পূজা কনসেপ্টটা সেটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। চলো ওপরে কিন্তু লেখা আছে দখল, মানে 2 বিঘা জমির ওপর যে কনসেপ্টটা সেটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এই হয়েছে পুরো পূজা মণ্ডপের সামনের ফ্রন্টের অংশটা। আস্তে আস্তে আমরা পূজা মণ্ডপের ভেতরের অংশে যাচ্ছি। আর এখানে মায়ের মুখটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে দেখতে। হয়েছে ভেতরকার অংশটা আর একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেওয়া আছে, খুবই সুন্দর লাগছে কিন্তু পূজা মণ্ডপটা। রাতেবেলা লাইট পড়লে কিন্তু আরও দুর্দান্তই লাগবে পূজা মণ্ডপ টোটালটা। এই হয়েছে পূজা মণ্ডপের যে মাতৃ প্রতিমা সেটি অসাধারণ সুন্দর। মায়ের পেছনের চালচিত্রটাও দেখতে কিন্তু দুর্দান্তই লাগছে। এর পেছনে যে চালির অংশ সেটা কিন্তু ওপরে যে দেওয়া চাঁদোয়া, সেই চাঁদোয়া ছুঁয়ে গেছে দেখা যাচ্ছে। আর অসাধারণ মাতৃ প্রতিমা, মায়ের মুখশ্রীটা অসাধারণ, খুব মিষ্টি লাগছে মায়ের মুখটা দেখতে কিন্তু।
এই যে নিয়োগীমানের প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, তাদের এবছর থিম লেখা রয়েছে সঙ্গীহীনার দেশে, অর্থাৎ পুরনো যে হারিয়ে যাওয়ার দিন সেই উপরেই কিন্তু পূজা মণ্ডপটা সাজিয়ে তোলা হয়েছে। শিল্পী আছে গৌরাঙ্গ কৈলা, অর্থাৎ তোমরা এবছর 2024 সুরুচির সঙ্গে যে পূজা মণ্ডপটা দেখেছো সেই পূজা মণ্ডপটার আদলে কিন্তু এখানে পূজা মণ্ডপটা কমপ্লিট করা হয়েছে। চল টোটালটা ঘুরিয়ে দেখাবো তোমাদের এবার। এই হয়েছে সেই পূজা মণ্ডপটি, অসাধারণ সুন্দরভাবে কিন্তু তারা মানে পুরোনো দিনে হারিয়ে গেছে যেসব জিনিসপত্রগুলো, সেই জিনিসপত্র দিয়ে কিন্তু এবার যাচ্ছে যে পূজা মণ্ডপটা সেটা কিন্তু সাজিয়ে তুলেছে। টোটাল বিষয়টা কিন্তু অসাধারণ সুন্দর। আর রাতের বেলা কিন্তু আসলে তোমরা যখন রাতের বেলার দিকে আসবে তখন কিন্তু দেখতে আরোই দুর্দান্ত লাগবে। ঘড়িতে দেখতে পাচ্ছ প্রায় 2টো বাজতে গেল, আর এখন হচ্ছে ষষ্ঠীর দুপুর। তো দেখতেই পাচ্ছ দর্শনার্থীর ভিড় কিন্তু অনেক রয়েছে। আর সাইডটা দেখতে পাচ্ছ সব কিছু পুরোনো দিনে হারিয়ে যায়, রঙের কুটো টুটো এসব দিয়ে কিন্তু পূজা মণ্ডপটা কমপ্লিট করা হয়েছে। সূর্যের সঙ্গে যারা দেখতে পারোনি তারা অবশ্যই এসে পূজা মণ্ডপটা ভিজিট করে যায়। ভেতরের অংশ ঢুকে তোমাদের পুরো টোটালটা ঘুরে দেখা যায়। এই হয়েছে মাতৃ প্রতিমা, অসাধারণ সুন্দর, সাথে চালচিত্র মুকুট সবই কিন্তু অসাধারণ সুন্দর। পুরো একটু অন্যরকম রূপ কিন্তু দেওয়া হয়েছে মায়ের। একটু ওয়াইড করে দেখাচ্ছি, মাতৃ প্রতিমাটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। পুরো একটু অন্যরকম রূপ কিন্তু দেওয়া হয়েছে মাতৃ প্রতিমাটায়। আর সাথে চালচিত্র মুকুটটাও কিন্তু দুর্দান্তই লাগছে মায়ের। মা কিন্তু তাকিয়ে আছে, অসাধারণই লাগছে দেখতে। নিয়োগী বাগান থেকে আরেকটু এগিয়ে এসে ঠাকুরটি দেখে বেরিয়ে এলাম এবং আরেকটু এগিয়ে চলে যাচ্ছি বালক সংঘের দিকে। তাদের এবছরের থিম আছে, এই হচ্ছে বালক সংঘের পূজা মণ্ডপ। চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। বৃহন্নলা আর উপরে যে থিমটি এরা তুলে ধরেছে সেটা তোমাদের তুলে ধরে। ভেতরকার যে অংশ সেই অংশটা অসাধারণ কিন্তু ভাবে পুরো অন্ধকারাচ্ছন্ন একটা জায়গার ভিতরে কিন্তু কনসেপ্টটাকে তুলে ধরা হয়েছে, পুরোটা অসাধারণ। ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি যার জন্য তোমরা যা বুঝতে পারো যাতে ভালো করে, সেই জন্যই কিন্তু দেখাচ্ছি ওয়াইড অ্যাঙ্গেলে। এখানে কিন্তু মহাদেব আর পার্বতী রূপে একটা রূপ আছে এখানে দেয়া। ওপরের অংশে কিন্তু এই যে রাশিফল মানে রাশির ওপরে কিন্তু এই কনসেপ্টটাকে তুলে ধরা হয়েছে। ওপরের অংশটা অসাধারণ কিন্তু লাগলো আমার এটা। এই অংশটা কিন্তু মুভ করছে, দেখো পুরোটা কিন্তু ঘুরছে এরকম ভাবে, অসাধারণ কিন্তু লাগছে। এটা হচ্ছে সেকেন্ড যে অন্দরমহলটা মানে ভেতরের অংশে, সেই অংশটা কিন্তু এখানটায় তুলে ধরা হয়েছে। ভেতরকার কনসেপ্টটা অসাধারণ লাগছে। তারা যেটা বোঝাতে চেয়েছে থিমের মাধ্যমে সেটাই কিন্তু তারা তুলে ধরেছে এখানে পুরোটাই। এর ঠিক পেছনে রয়েছে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমা তোমাদের এবার দর্শন করাই, চলো। এই হয়েছে মা, দেখতে কিন্তু দুর্দান্তই লাগছে, সুন্দর একটি মুখশ্রী, দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আর সাথে সাথে মুকুট এবং পেছনের চালের অংশ। সঙ্গের পুজোটা দেখে কয়েক পা হেঁটেই কিন্তু চলে এলাম সুভাষ সঙ্গের এই পূজা মণ্ডপে। চলো ভেতরটা ঘুরিয়ে দেখায় তোমাদের। এই হয়েছে ভিতরের কনসেপ্টটা, নানা রকম দড়ি তারপরে এইরকম টাইপের জিনিস দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আর এখানে শ্রীকৃষ্ণের যে রথ টানার অংশ সেটাকে তুলে ধরা হয়েছে। আর পূজা মণ্ডপের সাইডের অংশটা ঠিক এমনভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে নানা রকম জিনিস দিয়ে। আর এই হয়েছে মাতৃ প্রতিমাটা। তোমরা যদি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, বেশিরভাগ ঠাকুরগুলো আমি যতটা দেখছি সব মায়ের যে হাতে যে চাঁদমালাগুলো আছে সেই চাঁদমালায় কিন্তু যে ক্লাব, সেই ক্লাবের নাম কিন্তু লেখা থাকে। এরকম আগের ঠাকুরগুলোও দেখলাম, এই ঠাকুরটাও দেখছি। এই রাস্তাতে সোজা এলাম আর এই দিকে চলে গেল হচ্ছে সার্কাস মাঠ। সার্কাস মাঠের পুজোটা দেখার আগে তোমাদের দেখাবো চারা বাগান বালক সমিতির যে পূজা মণ্ডপ। এই হচ্ছে সেই পূজা মণ্ডপ। পূজা মণ্ডপটা আস্তে আস্তে ভেতরে যায়, মায়ের দর্শন করায় তোমাদের। ছোট্ট সুন্দর কনসেপ্ট দেখলাম, এখানে ঢাক বাজানো হচ্ছে আর এখানে একজন আছেন বসে, তাকে মানে দেখতেও সুন্দর লাগছে খুবই। আর এই হচ্ছে মাতৃ প্রতিমাটি। তো মায়ের মুখটা কিন্তু দুর্দান্তই মিষ্টি, দেখতে খুবই সুন্দর লাগছে। মাকে শাড়ি পরানো হয়েছে, শাড়ির কালারটা অসাধারণ। ওই পুজোটা দেখি তোমাদের এবার নিয়ে চলে এলাম সার্কাস মাঠের যে পূজা মণ্ডপ তার ঠিক সামনে। অসাধারণ কনসেপ্ট, পুতুলের দেশের ওপরে কিন্তু এই পূজা মণ্ডপটা সাজিয়ে তোলা হয়েছে। লাইট করে দেখাচ্ছি, দেখো পুরো যাতে ফ্রেমটা আসে, অসাধারণ সুন্দর কিন্তু লাগছে পুরো পূজা মণ্ডপটা ধরে। আর রাতে লাগবে এই পূজা মণ্ডপটা সব থেকে বেশি সুন্দর, কারণ আলো কিন্তু এই মাঝখান দিয়ে ফুটে বেরোবে।
কারণ এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমার আগে একবার দেখা আছে, তো এর জন্যই বলতে পারছি দেখতে কিন্তু দুর্দান্তই লাগবে পুরো পুজো মণ্ডপ। চলো এবার আস্তে আস্তে ভেতরের অংশে গিয়ে তোমাদের দেখায় পুরো টোটাল বিষয়টা জুড়ে। ওপরের অংশটা ঠিক এমনভাবে সাজিয়ে তোলা হয়েছে, দেখে কিন্তু দুর্দান্তই লাগছে। নানা দেবদেবীর একটি ছবিতে এই মানে আঁকা রয়েছে, মানে হাতে বোনা যে ছবিগুলো হয় সেই ছবি দিয়ে কিন্তু এই ভেতরটাকে কমপ্লিট করেছে, অসাধারণ সুন্দর। আর চারি সাইডটা ঠিক এমন। চলো এবার তোমাদেরকে মায়ের দর্শন করাই। আগের বছর দেখেছিলাম জয় সার্কাস মাঠের ঠাকুরটি অসাধারণ হয়েছিল, এবছর ঠাকুরটা দেখি কতটা সুন্দর হয়েছে। বাহ, ঠাকুরের মুখটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, সাথে পেছনের চালি, মুকুটের অংশ, দেশ পায়ের সাজ, টোটাল বিষয়টা কিন্তু অসাধারণভাবে। আর এখানে লেখা আছে রাজ রানী। বলবো এখনো যারা যারা প্ল্যানিং করছো চন্দননগর ঠাকুর দেখতে আসবে, অবশ্যই চলে এসো। এত সুন্দর সুন্দর ঠাকুর আর পুজো মণ্ডপ সর্বশেষ এই ভিডিওর যাকে দেখাবো তোমাদের তেমাথার রানীমা। তেমাথার রানীমা দেখি কিন্তু তোমাদের এই ভিডিওটা শেষ করবো, আর বাদ বাকি ঠাকুরটা দেখাবো নেক্সট পর্বে। এই যে সামনেই আছে তেমাথার রানীমা, চলো তেমাথার রানীমার দর্শন তোমাদের করাবো। আমি আছি চৌমাথায় দাঁড়িয়ে পুরো, এখন আছি তেমাথার রানীমার ঠিক সামনে। আর চন্দননগর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এলে তেমাথার রানীমা দর্শন না করলে কিন্তু পুজো অসম্পূর্ণ থাকে পুরো। তেমাথার রানীমার যে পূজা মণ্ডপ সেটা কিন্তু এমনভাবে একটু সাজিয়ে তোলা হয়েছে। এবার আসল যে মায়ের দর্শন সেটা এবার তোমাদের করাবো, চলো ভেতরে যাওয়া যাক। এই হলো তেমাথার রানীমার অপরূপ সুন্দর রূপ, কতটা মিষ্টি লাগছে, সব থেকে উঁচু কিন্তু মায়ের হাইট, এটা অসাধারণ সুন্দর কিন্তু লাগছে পুরো মা মূর্তিটা। তেমাথা শিব মন্দির কমিটির এই যে পুজো অর্থাৎ রানীমা, মাকে দর্শন না করলে কিন্তু পুজো অসম্পূর্ণ থাকে চন্দননগরে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, অসাধারণই কিন্তু সুন্দর, মায়ের মুখটাও কিন্তু দুর্দান্তই মিষ্টি লাগছে। আর বাদ বাকি কিন্তু তোমরা এসে ভিজিট করো তখন বুঝতে পারবে কতটা সুন্দর সামনে থেকে দেখলে লাগে।